আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হবে কলেজে পড়া ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা অনেক সময় মেধাবী ছাত্রছাত্রীদের হয়ে থাকে। তো এটির জন্য লজ্জার কিছু নেই, আর প্রত্যেক কলেজে পড়া ছাত্রছাত্রীদের লাইফে একবার হলেও আসে। এত সময় বুঝে নিয়েছো যে কি নিয়ে কথা বলছি? হ্যাঁ, একদম ঠিক ধরেছো, ব্যাকের কথাই বলছি। আর এটা এক কমন বিষয় হয়ে গিয়েছে প্রত্যেকটি স্টুডেন্ট লাইফে, যা যা সেমিস্টার ব্যাক নামে পরিচিত। অনেকে বলে যে এত ভালো করে পড়ার পরেও তাদের ব্যাক চলে আসে। কেন এবং কিসের জন্য ব্যাক আসে, তো তা নিয়ে সম্পূর্ণ আজকের এই ভিডিও। তো অনেকেরই আবার প্রত্যেকটি সেমিস্টারে একটি বা দুটি বিষয়ে এই ব্যাক বিষয়টি রয়েছে। তো আজকের এই ভিডিওটি দেখার পর তোমাদের এই ব্যাক বিষয়টি আর তোমাদের সেমিস্টারের মধ্যে থাকবে না, এবং তোমাদের এসজিপিএ নাম্বারটি ভালো আসবে, অর্থাৎ কলেজের পার্সেন্টেজ ভালো হয়ে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবে, এবং চ্যানেলের তুলনায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করাবে। তো ভিডিওটি শুরু করা যাক। এই ব্যাকের জন্য অনেকে আবার পড়াশোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। যারা এই মনোভাবটি করছো, তো তোমাদের জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি এই ভিডিওটি দেখার পর তোমাদের এই মনোভাবটি চলে যাবে। তোমাদের কিছু ট্রিক বলবো, এই ট্রিকগুলো অ্যাপ্লাই করলে তোমাদের ব্যাক আর আসবে না। তো প্রথমে তোমাদের দেখতে হবে যে প্রথমে তোমার যেসব সাবজেক্ট রয়েছে তার সিলেবাসগুলো ডাউনলোড করতে হবে। 2 নম্বর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সিলেবাসটিকে ভালো করে বুঝতে হবে কি আছে এবং কি বলা হয়েছে সিলেবাসের মধ্যে। 3 নম্বরে যেটি করবে সেটা হচ্ছে সেমিস্টারের আগের বছরের কোয়েশ্চেন পেপারকে কালেক্ট করতে হবে, এবং দেখতে হবে কোন টপিক থেকে কোয়েশ্চেন এসেছে, এবং ওই টপিকগুলো ছেড়ে বাকিগুলি পড়তে হবে। এমন নয় যে পড়বে না, পরের দিকে যখন সিলেবাস শেষ হয়ে যাবে তখন ওই আসা টপিক থেকে প্রশ্নপত্রগুলো দেখবে, বা ওই টপিকের আর কি কি প্রশ্ন রয়েছে বা আসে তো সেগুলো দেখবে। 4 নম্বর যে কাজটি করবে সেটি হচ্ছে সিলেবাসের টপিক অনুযায়ী বুকগুলি দেখতে হবে, অর্থাৎ সিলেবাসের নিচে থেকে যে বই রিকমেন্ডেশন করা হয়েছে বা কলেজের যে যিনি ওই সাবজেক্টের স্যার রয়েছেন ওনাকে জিজ্ঞাসা করে ওই সাবজেক্টের বই পাস অনার্স স্টুডেন্টদের আলাদা আলাদা বই দেখতে হবে। 5 নম্বরে যেটি করবে সেটি হচ্ছে আগের বছরের ছাড়া অন্য যে বছরের পরীক্ষা হয়েছিল ওই সিলেবাসের আন্ডারে অন্য যে বছর যে পরীক্ষা হয়েছিল ওই বছরগুলির প্রশ্নপত্রগুলিকে কারেক্ট করতে হবে, এবং দেখতে হবে যে কিভাবে প্রশ্ন এসেছে, কোন টপিক থেকে কি প্রশ্ন এসেছে সেগুলোকে ভালো করে যাচাই করতে হবে। 6 নম্বরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ওই টপিকগুলো থেকে যেগুলো কমন রয়েছে বা যেগুলো বারবার পরীক্ষার মধ্যে রিপিট করা হয়েছে সেগুলোর নোট তৈরি করতে হবে, এবং নোটটি তৈরি করার পর ওই স্যারের সাথে চেক করে নিতে হবে যে নোটগুলো ঠিক রয়েছে কিনা। এবং যখন নোটগুলো তৈরি করবে তখন অবশ্যই তোমরা প্রশ্নের প্রথমে ভূমিকা এবং শেষে উপসংহার দিবে, মধ্যখানে চেষ্টা করবে যে প্রত্যেকটি আনসারগুলো যাতে পয়েন্টের মধ্যে দেওয়ার। 7 নম্বর যে কাজটি করবে নিয়মিত ক্লাস অ্যাটেন্ড করতে হবে যতক্ষণ পর্যন্ত না ইন্টারনাল এক্সাম হচ্ছে, এবং জানতে হবে ইন্টারনাল সিলেবাস কতটুকু আছে এবং ক্লাসে কী কী পড়ানো হচ্ছে ওই ইন্টারনালের সিলেবাস থেকে, এবং কী কী ক্লাসের মধ্যে দেওয়া হচ্ছে তো সেগুলোকে কারেক্ট করতে হবে। কারণ তোমাদের ইন্টারনাল মার্ক 20 হয়ে থাকে এবং রিটেন এক্সাম 80 হয়ে থাকে। তো 20-র মধ্যে যদি কেউ 15 থেকে 20-র মধ্যে থাকে তাহলে তোমাদের পাস মার্ক ক্যারি করতে অনেক সুবিধা হবে, কারণ তোমাদের পাস মার্ক থাকে কলেজের মধ্যে 40 মার্কের। 9 নম্বরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ফাইনাল এক্সামের প্রিপারেশন ভালো করে নিয়ে, এবং যখন ফাইনাল এক্সামে বসবে তখন যখন প্রশ্নপত্র পাবে তখন 10 থেকে 15 মিনিট প্রশ্নপত্রকে ভালো করে অ্যানালাইজ করতে হবে, দেখতে হবে যে কোন প্রশ্নগুলো সব থেকে বেশি কমন পড়েছে এবং কোনগুলো সব থেকে বেশি তোমার শিকার হয়েছে। তো সেই প্রশ্নগুলোকে আগে লিখতে হবে, এবং চেষ্টা করবে 2 থেকে 3 পেজ ভালো করে লেখার, কারণ 2 থেকে 3 পেজ ভালো করে লিখলে তোমাদের খাতাটি সুন্দর দেখায় এবং মার্ক দেওয়ার সুবিধা হয়ে যায়। এবং যে প্রশ্নগুলো তোমার কমন পড়েছে বা শেখা হয়নি সেগুলোকে শেষে লেখার চেষ্টা করবে, এবং মার্জিন ঠিকঠাক দেবে, এবং প্রত্যেকটি প্রশ্নের ঠিকঠাক নাম্বার অনুযায়ী লেখার চেষ্টা করবে। তো এইভাবে যদি পরীক্ষা দেও আশা করা যায় পরীক্ষা ভালো হবে এবং ব্যাক আর আসবে না। যাদের একটি বা দুটি সাবজেক্টে ব্যাক আসে তোমরা যদি এইভাবে পড়াশোনাটি চালিয়ে যাও তাহলে তোমাদের ব্যাক আসবে না, তোমাদের নাম্বারটি ভালো হয়ে যাবে, তোমাদের এসজিপিএ 6 থেকে 7-এর মধ্যে চলে আসবে, এবং এই ব্যাকটি আর আসবে না। তো এভাবেই পড়াশোনা চালিয়ে যাও, যেহেতু তোমাদের বর্তমানে সেমিস্টার শুরু হয়েছে অনেকের, আবার অনেকেরই শেষ হয়েছে। তো আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও তোমাদের বন্ধুদের শেয়ার করে নেবে। সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।